আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব চিকেন স্টু, আর এটা অনেক হেলদি একটা খাবার। তো প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বাটার, আর এরপর আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 1টি তেজপাতা। এরপর আমি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি আর সামান্য একটু পেঁয়াজ বাটা। আর স্টুটা বাটার দিয়ে করলে পারফেক্ট হবে। এছাড়াও সাদা তেল দিয়ে করা যায় কিংবা অলিভ অয়েল দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। আর চিকেন স্টু ছোটো বড় সবারই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তেল মশলা ছাড়া একটি খাবার। এরপর আমি দিয়ে দিলাম একটি দেশি মুরগি। আপনারা এখানে ফার্মের মুরগিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর স্টু যে কোনো মাংস দিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। আমি একটু মাংসটা ভেজে নিচ্ছি, যেহেতু আমরা কোনো মশলা ইউজ করব না। আর আমি দিয়েছি সামান্য একটু আদা রসুন, এতে করে মশলা কাঁচা ভাবটা চলে যাবে। আর এখন আমি দিয়ে দিব সবজি, যেগুলো আমি আগেই ধুয়ে কেটে রেখেছিলাম। এখানে অনেক টাইপের সবজি আপনারা ইউজ করতে পারেন। তা আমি আজকে ইউজ করেছি কাঁচা পেঁপে, গোল আলু। ফার্স্টে দিয়ে দিলাম একটু মাংসর সঙ্গে ভাজা ভাজা হোক, কারণ পেঁপে আর আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু বরবটি। এখানে কালারফুল সবজি ইউজ করলে দেখতে ভালো লাগে, যেহেতু আমরা মশলা ইউজ করছি না। আপনারা এখানে গাজর ইউজ করলে অনেক সুন্দর হবে, কিন্তু গাজরটা আমার কাছে ছিল না। এরপর আমি দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ। পেঁয়াজটা যখন বয়েল হবে খেতে খুব মজা লাগে। একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, অ্যাড করে দিলাম লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কিন্তু দুধটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এতে করে স্বাদটা ব্যালেন্স হবে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো। টমেটো আর ক্যাপসিকামটা পরে দিতে হবে, কারণ টমেটো অনেক তাড়াতাড়ি গলে যায়। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কিন্তু কাঁচামরিচের মুখটা ফেলে দেবেন না, এতে করে ঝাল হয়ে যাবে। একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিলে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আমি কালো গোলমরিচ ইউজ করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ঢেকে দিব। হয়ে গিয়েছে প্রায় আমার চিকেন স্টুটা। আপনার সহজ পদ্ধতিতে ঝটপট বাসা ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রিমাস কিচেনের সঙ্গে থাকুন। আর কার কেমন লাগলো ভিডিওটি আমাকে কমেন্টস করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।